রবীন্দ্রনাথ ডাকঘর নাটক যখন নবপরিকল্পিত রূপে আবার তৈরি করছেন, রচনা করছেন, তখন ডাকঘরের অমলের শেষ শয্যায় বসে ঠাকুরদা ওই গানটা গাইছেন। ঠাকুরদা কে হয়েছিলেন? চেয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কণ্ঠেই গানটা তিনি রেখেছিলেন ডাকঘর নাটকের জন্য। কিন্তু কোনো কারণে ওটা মঞ্চস্থ করা হয়নি। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন খুব কাছের জনকে, শৈলজারঞ্জন মজুমদার, যারা তখনকার রাষ্ট্রমিক এবং রবীন্দ্র সুরকে খুব ভালোভাবে গ্রহণ করে রিজার্ভ করছেন, তাদের কাছে বলেছিলেন যে এই গানটি আমার সময় বয়ে যাওয়ার পরে তোমরা গাইবে, এখন কাউকে এই গানটা শিখিও না। সেটা সবাই মেনেছিলেন। রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে 22শে শ্রাবণ তিনি চলে গেলেন 1941-এ 7ই আগস্ট। সেই দিনই শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে গানটা প্রথম গীত হয়, গাওয়া হয়। শৈলজারঞ্জন মজুমদার, আমলা বসু, ইন্দুলেখা ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ছিলেন। ঠিক তারপরে
যেদিন রবীন্দ্রনাথের শ্রাদ্ধবার্ষিক হয় 32শে শ্রাবণ, 32শে মাস হয়েছিল, সেই দিনও এই গানটা গাওয়া হয়। Alas for me, the spring has done its flowering and taken leave, and now with the burden of faded futile flowers I wait and linger. The waves have become clamorous, and upon the bank in the shady lane the yellow leaves flutter and fall. What emptiness do you gaze upon? Do you not feel a thrill passing through the air with the notes of the faraway song floating from the other shore? এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরি, তীরে বসে যায় যে বেলা, মরি গো মরি। ফুল ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে, নিয়ে ছড়া ফুলের ডানা বলো কি করি। জল উঠেছে ছলছলিয়ে, ঢেউ উঠেছে তুলে, মরমরিয়া ঝরে পাতা বিজন তরুগুলি। শূন্য মনে কোথায় তাকাস, সকল বাতাস সকল আকাশ ওই পাড়ের ওই বাঁশির সুরে উঠছি। জীবন
জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো তপন দায়ে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। ভারতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। ও ভারতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে
রবীন্দ্রনাথের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথের পঞ্চম মৃত্যুবার্ষিকী সমারোহের সঙ্গে পালিত হয়েছিল। এই উপলক্ষে রবীন্দ্রনাথ দুটো গান রচনা করেছিলেন এবং গাওয়াও হয়েছিল ওই দিন শ্রাদ্ধানুষ্ঠানে। একটা নিভৃত প্রাণের দেবতা, আর একটা যেটা তোমরা গাইলে কোন আলোতে প্রাণের প্রদীপ। এর উল্লেখ সেই সময়ে ফাল্গুন 1316 সংখ্যা তত্ত্ববোধিনী পত্রিকায় তার উল্লেখ রয়েছে। এটাই মহর্ষি ভবন। এই ভবনের ওপরতলাতে রবীন্দ্র প্রয়াণ কক্ষ। তোমরা আজকে দেখতে পেলে না, মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। আমরা পরবর্তী সময়ে এসে আবার দেখব। আজ রবীন্দ্র প্রয়াণ দিবসে আমরা স্মরণ করব জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আরেক কৃতি সন্তান শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আজকের দিনে তার জন্ম। তিনি রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র এবং খুব কাছের মানুষ। তার কৃষ্ণলীলা সিরিজ, স্বদেশী আন্দোলনের পটভূমিকা, তার যে আঁকা চতুর্ভুজা ভারত মাতার ছবি, জাপানি রীতিতে আঁকা বিখ্যাত চিত্রকর্ম সেই অমর খৈয়াম, এক অনন্য শিল্পকর্ম আমাদের মনে এসে যায়। শুধু তাই নয়, সাহিত্যকর্মেও তাঁর জুড়ি নেই। শিশু সাহিত্য রচনায় আমরা যে পড়েছি শকুন্তলা, নালক, ক্ষীরের পুতুল, রাজকাহিনী। যেদিন রবীন্দ্রনাথের প্রয়াণ হলো সেদিন তাঁর ৭০তম জন্মদিন। তিনি এখানেই ছিলেন এবং সেদিন রবীন্দ্রনাথের অন্তিম যাত্রার পরে তাঁর শোকস্তব্ধ অবনীন্দ্রনাথ দক্ষিণের বারান্দায় বসে এক মনে এঁকেছিলেন রবীন্দ্রনাথের অন্তিম যাত্রার ছবি।
আজকে আমরা জানি যে রবীন্দ্রনাথের মৃত্যু দিবস এবং সেটা আমরা পালন করছি। আমরা জানি উনি অসংখ্য বিষয় নিয়ে কবিতা লিখেছিলেন, কিন্তু তার মধ্যে একটা খুবই মানে সুন্দর বিষয় হচ্ছে মৃত্যু, যেটা আমাদের খুবই ফ্যাসিনেট করে। কিন্তু আমরা যদি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমাদেরকে এটাও ভাবায় যে রবীন্দ্রনাথকে এই বিষয়টা কী করে ফ্যাসিনেট করতো। তো এই যে ফ্যাসিনেশনটা, এটাকে আমি সাইকোলজিক্যাল অ্যানালিসিস দিয়ে প্রেজেন্ট করব, যেখানে আমি 5খানা কবিতাকে বেস হিসেবে ইউজ করব। ঠিক আছে, টপিকটা প্রেজেন্টেশনটার নাম হচ্ছে সাইকোলজি ইজ লাইক স্মোক, ফিলোসফি ইজ লাইক স্মোক, সাইকোলজি ইজ লাইক ফায়ার। তো প্রথমের যে কবিতাটা আমি বলবো সেটা হচ্ছে যে শিশু, তার নাম হচ্ছে শিশু। এবার এখানে আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কবিতা একটা কয়েনের মতো, তার যেমন এপিট আছে সেরকম তার ওপিটটাও প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো শিশু কবিতাটাকে যদি আমরা দেখি তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ একটা শিশুর মৃত্যু নিয়ে কথা বলছে। এবার এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কোনো শিশুর শারীরিক মৃত্যু না এই মৃত্যুটা কোনো শিশুর মানসিক মৃত্যু, সেইটা আমাদেরকে ভাবায় যে একটা শিশু নিজের সব কিছু হারিয়ে একটা মৃতের মতন হয়ে গেছে, অথবা একটা শিশু শারীরিকভাবেই এই সংসারটাকে ত্যাগ করেছে। তার এবার এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদের পরের ভাবনায় নিয়ে যায়, যেটা আরেকটা কবিতায় প্রকাশ পায়, সেটা হচ্ছে মৃত্যু। কবিতাটার নামই মৃত্যু। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারুর একজনের মৃত্যু ঘটেছে, আমরা জানি না সেটা কি, সেটা লেখকের নিজেরও হতে পারে, আবার সেটা লেখকের প্রিয় কারুর হতে পারে। ঠিক আছে, কিন্তু এইখান থেকে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথের কোথাও না কোথাও ওই যে মৃত্যুর প্রতি আমি যে বললাম ফ্যাসিনেশনটা, এটা আস্তে আস্তে আরও গভীর হয়ে যাচ্ছে। সেই ভাবনাটাকে আমরা কন্টিনিউ করছি। যদি আমরা দেখি তাহলে নেক্সট কবিতাটা আসছে, যেটার নাম হচ্ছে বিদায়। এবার বিদায়তে আমরা যদি দেখি তাহলে বিদায়ের বিষয়টা হচ্ছে যে এখানে উনি একজন কারুকে, যিনি বিদায় নিয়েছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বা তাকে বিদায় জানাচ্ছেন। এবার সেই বিদায়টা তিনি তাকে নিজেকেও জানাতে পারেন, কারণ সে অনুভব করছে যে তার কোথাও না কোথাও একটা মৃত্যু হয়েছে, কারণ সে নিজের কাছের সব লোককে হারিয়ে ফেলেছে। এখানে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসকে একটা সিম্বলিক ওয়েতে দেখতে হবে, সাথে সাথে যে কংক্রিট যেটা ঘটছে সেটাকেও দেখতে হবে। তো এখানে তিনি নিজেকেও বিদায় জানাতে পারেন বা নিজের সেই চেতনাটাকে বিদায় জানাতে পারেন, যেখানে তিনি প্রত্যেকটা মানুষকে ধরে রেখেছেন, সেই কাছের মানুষগুলোকে ধরে রেখেছেন, সেই চেতনাটাকেও বিদায় জানাতে পারেন, অথবা তিনি সেই কাছের মানুষ যাকে তিনি হারিয়েছেন সদ্য তাকেও বিদায় জানাতে পারেন। কিন্তু তারপরেও ভাবনাটায় যদি আমরা আসি, যেটা গিয়ে হচ্ছে যাত্রা, মানে যাত্রাটা কার আমরা জানি না। কবিতার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কবি কি বলে, কবিতাতে কবি কি বলে সেটা কখনো পরিষ্কার বোঝা যায় না। সুতরাং এখানে যে যাত্রাটা সম্বন্ধে আমরা দেখছি, সেই যাত্রাটা কবির নিজেরও পরমেশ্বর বা পরমাত্মার দিকে যাত্রা হতে পারে, আবার এমনও হতে পারে যাকে তিনি হারিয়েছেন সেই মানুষটা কোথাও না কোথাও একটা, যেটাকে আমরা বলি মোক্ষ লাভ বা সংস্কৃতে যেটাকে মোক্ষ বা লিবারেশন বলা হয়, সেইটার দিকে যাত্রা করছে। সেই জন্যে তারপরের ভাবনাটায় যদি আমরা আসি, যেটার নাম হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, এখানে যদি আমরা দেখি লক্ষ্য করে, এইটা হচ্ছে ফাইনাল স্টেজ এবং এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ। কেন ইম্পর্টেন্ট স্টেজ না, এখানে কবি কোথাও না কোথাও স্বীকার করে নিচ্ছেন যে মৃত্যুটা একটা সুন্দর জিনিস। এবার যারা যারা ভারতীয় দর্শন পড়েছে তারা এই জিনিসটা অবশ্যই জানবে, এটা ভগবদ্গীতাতেও লেখা আছে। সেটা হচ্ছে যে আমাদের যে সংসারের জন্ম মৃত্যু, জন্ম কর্ম মৃত্যু এবং পুনর্জন্ম, এই সম্পূর্ণ যে সাইকেলটা, এটা একটা সাইক্লিক ওয়েতে দেখানো হয়েছে, একটা সার্কেলের মতো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে যদি আমাদেরকে এই সংসার থেকে মুক্তি পেতে হয়, এবং এটা গৌতম বুদ্ধও বলেছেন, তারপরে মহাবীরও বলেছেন, যে যদি আমাদেরকে এই সংসার থেকে মুক্তি পেতে হয় তাহলে আমাদের কর্মটাকে ধীরে ধীরে উন্নত করতে হবে। এবং যেই মুহূর্তে আমরা কর্মটাকে উন্নত করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে এই সাইকেলটা, এটা সাইক্লিক ফর্মে থাকছে না, রাদার এটা একটা স্পাইরাল ফর্মে হয়ে যাচ্ছে। যেখানে স্পাইরাল ফর্ম বলতে গেলে যেখানে জিনিসটা ঘুরতে 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 ওপরের দিকে উঠছে। এবং ফাইনাল স্টেজে গিয়ে যখন এটা আমরা দেখব, তখনই আমরা বলতে পারি চিত্ত যেথা ভয় শূন্য। এখানে এই শব্দগুলোর মানে হচ্ছে যে কোথাও না কোথাও কবি হয়তো সেই মৃত্যুর ভয়টাকে সম্পূর্ণভাবে কাটিয়ে উঠেছেন, অথবা তিনি যে মানুষটাকে হারিয়েছেন, কবি এখন হয়তো নিজে ভাবতে আরম্ভ করেছেন যে সেই মানুষটা কোথাও না কোথাও মৃত্যুর পর পরমাত্মার সাথে এক হয়ে গিয়ে সেই মৃত্যুর ভয়টাকে সম্পূর্ণভাবে কাটিয়ে উঠেছে। কিন্তু এতগুলো কথা বলার পর আমি আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে যে
আমরা এটা জানি না যে এটা একটা সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম কিনা। যারা যারা এবার সাইকোলজি পড়েছে তারা এই জিনিসটা জানবে। সাইকোলজিতে একটা টার্ম আছে সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম। এটা কি? আমরা যখন প্রচণ্ড রকমের কোনো যন্ত্রণা বা আঘাত পাই তখন আমরা সচরাচর কী করি, সেই যন্ত্রণাটাকে ঈশ্বরের ইচ্ছা বা আমার ভাগ্যে এটাই ছিল বা এরকম ধরনের কোনো মানে দৈব শক্তিকে মাঝখানে এনে সেই যন্ত্রণাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা বুঝতে পারছি না যে কবি এটাকে মানে সত্যিকারের উনি যে আধ্যাত্মিক পথে এগোনো বলে সেই পথে এগিয়ে গেছেন, না এখানে উনি একটা সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম ইউজ করে পুরো জিনিসটাকে এসকেপ করার চেষ্টা করছেন। তো সুতরাং যেহেতু আমরা এটা জানি না, তো আমি বলবো যে এটাকে একটা মিস্ট্রি থাকতে দেওয়া উচিত। Suffer I can, I'll get tune more severe on my heartstrings. The melody you awaken, scaled it has not the highest note. Thus in merciless tremors manifest yourself in music. May it be caressed with more than mere compassion. Amidst a play of lullabies, be not futile this life. Set ablaze all fires. May the winds roar out, stirring all azure. Do impart completeness. আরো আঘাত সইবে আমারও, আরো কঠিন সুরে জীবন তারে ঝংকারো। যে রাগ জাগাও আমার প্রাণে, বাজেনি তার চরম তানে। নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো। লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করোনা। জ্বলে উঠুক সকল হুতাশ, গর্জে উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তার।
এটি ঠাকুরবাড়ির ঠাকুর দালান, মহর্ষি ভবন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুরনো অংশের কেন্দ্রস্থলে এটি রয়েছে। অতীতে এখানে দুর্গাপূজা হতো প্রিন্স দ্বারকানাথের সময় পর্যন্ত। পরে দেবেন্দ্রনাথ যখন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন, এই স্থানটি নিরাকার ব্রহ্মের প্রতি তিনি উৎসর্গ করেন। সেই থেকে এখানে ব্রাহ্ম উপাসনা উৎসব অনুষ্ঠান হতো। ঠাকুর দালানের বেদির বিপরীতে যে স্থায়ী মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ছেলেমেয়েরা বসে রয়েছে, রবীন্দ্রনাথের একাধিক নাটক এখানে মঞ্চস্থ হয়েছে। এই মঞ্চেই বাল্মীকি প্রতিভা গীতিনাট্যে রবীন্দ্রনাথের নট নাট্যকার হিসাবে প্রথম আবির্ভাব ঘটে, যেখানে রবীন্দ্রনাথ বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন।